আসলে ভাইয়ের সাথে কাজ করার রিজন একটাই, ভাইয়া কোনো সিন্ডিকেটের মধ্যে নাই। আমি এটা দেখেছি যে আর্টিস্ট সিলেক্ট করার ব্যাপারে একমাত্র মোশাররফ করিম নায়িকা নিয়ে কোনো বদার করে না। এই যে তুমি বললে বিয়ে করো, হ্যাঁ, তো এখন তুমি যার সাথে সবচেয়ে বেশি কাজ করছো মোশাররফ করিম, হ্যাঁ, তার ওয়াইফ মানে তিনি যার সাথে কাজ করেন সবচেয়ে বেশি, তিনি তো বিয়েই করেছেন। তো এই মতো অবস্থায় ভাবিকে বাদ দিয়ে তোমার সাথে কিভাবে সে কাজ করছে? ভাবি এখন কাজ অনেক কমিয়ে দিয়েছে। আর ভাবির সাথে ভাবির সাথে বিয়ে তার আগেই হয়ে গেছে, তারপরে মাঝখানে ভাবির সাথে সে কাজ করেছে। তখন তো আবার আমি তার সাথে কাজ করিনি, এখন আবার ভাইয়া সবার সাথে কাজ করছে, আমি তার সাথে কাজ করছি। আসলে ভাইয়ের সাথে কাজ করার রিজন একটাই, ভাইয়া কোনো সিন্ডিকেটের মধ্যে নাই। আমি এটা দেখেছি যে আর্টিস্ট সিলেক্ট করার ব্যাপারে একমাত্র মোশাররফ করিম নায়িকা নিয়ে কোনো বদার করে না, যে মানে এ হবে না, এ হবে, এ হবে না, এ হবে, এটা করে না। এবং আমি এটা সে করে না দেখেই আমার তার সাথে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে, এবং আমি না, আর অনেকেই তার সাথে কাজ করে। কিন্তু মোশাররফ ভাই তো একজন চ্যালেঞ্জ অ্যাক্টিং কো-অ্যাক্টর হিসেবে। হ্যাঁ, তো তুমি যখন তোমার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আর যেখানে মোশাররফ ভাইয়ের এত দিনের থিয়েটার ব্যাকগ্রাউন্ড এবং অনেক স্ট্রং অ্যাক্টর এবং অনেক ডমিনেটিং ক্যারেক্টার উনি স্ক্রিনে, তো সেই ক্ষেত্রে তোমার কোপ আপ করতে ঝামেলা হয়নি? আমার শুরুতে একটু ঝামেলা হয়েছিল, বাট আমি বললাম না, ওই যে তুমি যে ভাবির কথা বললা, ভাবি ভাইয়া ভাবি দুজনই থাকে আমাদের সেটে। ভাবির সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে আমাদের অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এমনও হয়ে গেছে যে ভাবি একটা শাড়ি দাও তো, তোমার এই শাড়িটা ভালো লাগছে, আমি এই শাড়িটা পরে শুট করি, ভাবি খুলে দিয়ে দেয়। মানে এরকমও হয়েছে যে ভাবি পরা, আমি বলছি ভাবি এই শাড়িটা খুলে দাও, আমি পরবো এই শাড়িটা, বলে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, এরকম। তো আর ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এমনভাবে, এবং ভাই আমাকে খুব স্নেহ করে, খুব আদর করে, যে ভাই আমাকে একটা লক্ষ্মী মেয়ে ডাকে, যেটা সত্যি কথা। তো ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং তার সাথে অ্যাক্টিং করতে গেলে তো পারা খুবই ডিফিকাল্ট। তো আমি এই জন্য ভাইয়ের সাথে ইচ্ছা করে রিহার্সেলটা বেশি করে করি, এবং যেখানে যেখানে আমার কোয়ারিজ থাকে আমি ভাইকে জিজ্ঞেস করি, ভাইয়া এখানে কি করবো বলো তো। আবার করার পরে আমি, ভাইয়া ঠিক ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক ছিল। তো ভাইয়ার কাছ থেকে আমি বলবো যে নাটকের অনেক কিছু, অ্যাক্টিংয়ের অনেক টিপস, অনেক কিছু আমি শিখেছি।